হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম এখন নিউ ব্লগ নিয়ে। তো গলার অবস্থা একদমই ভালো না, ঢোড্রা বাইক হয়ে গেছে। কথাগুলো শুনতে নিজেরই খুব খারাপ লাগে, এত বাজে গলার স্বরটা হয়েছে, কি বিচ্ছিরি ব্যাটা ছেলের মতো লাগছে। কী কমো, আর তাও আর কি আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। ছোট্ট ব্লগটা কিন্তু ভালো লাগবে, না দেখলে মিস করবেন। তো আশা করো ব্লগটা তোমাদের সকলের খুবই ভালো লাগবে। তো আজকে সকালবেলা কাজ তাড়াতাড়ি করে কাজ, ঘুম থেকে যেহেতু দেরি উঠলেও কাজ টাজ হয়েছে, বাসি কাজ হয়েছে। আর আমি যে একটা কাজ করি সেটাও হয়েছে হাফ, আর হাফ বাকি। তো তো যে কাজটা করো সেই কাজটা হাফ হয়েছে, হাফ হয় নাই। তো সেটাও হবে। তো বাড়ির কাজও করং আর ওই কাজও করা হয়। তো এখন তাড়াতাড়ি করে বাড়ি এসিয়া স্নান করিয়া যে তোমারগুলোর সামনে আসলো। তো যে জন্য আর কি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম, সেই কারণটা তোমরা দেখো। আজকে কোনো দিন কিন্তু আমি এত সকালে স্নান করলাম না, আজকে করলাম কারণ গরমকালে বেলায় বেলায় স্নান হয়। কোনো সময় দিনে দুইবারও হয়, কিন্তু কতদিন ধরে দুইবার করি না ঠান্ডার জন্য। কিন্তু আজকে আমি দুইবার করার লাগবে। সকালে হলে একবার, আর দুপুরে মানে বিকেলে একবার হবে। বিকেলে তো খুব, দুপুরে খুব গরমের পর মানে কী কমো, আর গরমের পর ভাল লাগে না, সেই জন্য বিকেলে একবার হবে। তো এই দেখো মাথাটাতে কিছু আছে নাই, অমনি আছে, থাক অমনি থাক। আবার কাজগুলো করি ঝপাঝপ, তোমাকে দেখানো পারেন যেটা আর কি তোমাদের সাথে। আজকে এই যে মোর ঠাকুরাই দেখো, মোর ঠাকুর আবার দেখো এই যে। তো পিছু ব্যাক ক্যামেরা দিয়ে দেখার লাগবে, তাছাড়া বুঝবেন না তোমরা। তো ব্যাক ক্যামেরা দিয়ে দেখান, চলো দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু না কাটিয়ে দেখবেন, ঠিক। তো এই দেখো মোর ঠাকুর, এই যে মোর ঠাকুর গোপাল আর মা লক্ষ্মী একই আসনত বলে বসা না যায়, কিন্তু না উপায় নেই, মানে একই আসনত বসার লাগবে, কারণ মোর একটাই আসন। তো এবার কইছে অঙ্গের তাতানের বাবাকে যে আর একটা আসন কেনার জন্য গোপালকে আলাদা করার লাগবে, আর লক্ষ্মী এখানে অন্য ঠাকুর আনার লাগবে। তো এখনও হয়ে ওঠেনি, জানি না কবে হবে ঠাকুরের দোয়ায়। তো এই যে দেখো বাসন টাসনের আকার দেখো, আর দেখাচ্ছ আমার এই যে উপরে মোট ঠাকুর। তো এই যে হচ্ছে আমাদের ঠাকুর, আর এই যে আমাদের ঘর, এই ছোট্ট ঘরের মধ্যেই এনেই ঠাকুর আছে। তো এটাকে খুব মানে অসুবিধা হলেও উপায় নাই, এমন করে করা লাগবে। তো আজকা যেটা আর কি তোমার করার দরকার সেটা কম। আজকা 6 দিন, হ্যাঁ 6 দিন থেকে পূজা করা হয় না। তো দেখো কি অবস্থা, ঠাকুরের ধুলোবালি পড়ে পূজা করা না করা হয় না, তার জন্য এই অবস্থা। কিন্তু মুই না করলে কীভাবে, বাড়ির লোকও করে না, সেভাবে পরিষ্কার করে না। আর এটা গঙ্গার জল, এই যে আমাদের গঙ্গা থেকে নিয়ে এসেছি গঙ্গার জল পুজো করার জন্য। আর থালা বাসনগুলো আজকে চকচক করে মাজতে হবে তেঁতুল মেতুল দিয়ে। এগুলো দেখো কি অবস্থা, মনে হচ্ছে কত যুগ ধরে পরিষ্কার করা হয় না। তো এগুলো পরিষ্কার করতে আজকে 1 ঘন্টারও বেশি লাগবে, না আমারও এমনিতে কাজ করতে দেরি হয়, তার মধ্যে এগুলোর এই অবস্থা। তো এগুলো আজকে সাফাই করতে আমার 1 ঘন্টা লাগবে। তো কাজের ফাঁকে আইচং এগুলো পরিষ্কার করার জন্য তাড়াতাড়ি পরিষ্কার করে আবার কাজে যাওয়া লাগবে, এসে আবার করার লাগবে। তো এগুলো পরিষ্কার করতে জানি না কতক্ষণ লাগবে। আর পরিষ্কার টরিষ্কার করিয়া তারপরে আজকে বৃহস্পতিবার আছে, আজকে আবার পুজো করার লাগবে। তো এই যে ঝুল ঢুল হয়েছে, অনেক কিছু হয়েছে, এত মানে কী কমু। আর এগুলোর অবস্থা খুবই খারাপ, দেখলে রাগও ওঠে অনেক সময়। তো এই ছোট্ট করে ঠাকুর বসানোর ইচ্ছা ছিল না, কিন্তু কী করবো, ঠাকুর পুজো না করলেও ভালো লাগে না। বিয়ের গত বছর মানে 2-3 বছর ঠাকুর ঘরে ছিল না। তারপর অনেক কওয়ার পর তোমাদের দাদাভাইকে অনেক বুঝিয়েছি যে না ঠাকুর লাগে ঘরত, যতই যাই কও ঠাকুর লাগে, কম জায়গা হলেও আমাকে একটা ব্যবস্থা করে দাও। তারপর সিংহাসন আনছে, তারপর পুজো করি। তারপর থেকে পুজো না করলে ভালোই লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, যত যাই বলো। যাই হোক, পুজো ছাড়া সত্যি ঠাকুর ঘরে না থাকলে কী অবস্থা হয়, ওই কয়েক বছর মোট খুবই খারাপ লাগছিলো। তারপর এই যে এমন বুদ্ধি বার করিয়ে এনে ঠাকুরের আসন কেনা আছে, আর এখন পূজার সরঞ্জাম সব কিনছ। তো এই যে চলো দেখতে থাকো, তাড়াতাড়ি কাজ টাজ করিয়ে আবার যাওয়ার লাগবে। তো